মার্কিন রাজনীতির প্রভাবশালী কণ্ঠ থেকে এলো এক ভয়াবহ হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে এমন এক বক্তব্য যা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কাঁপিয়ে তুলেছে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, প্রয়োজনে ইরানের জনগণকে রক্ষার স্বার্থে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম সরাসরি ইরানকে উদ্দেশ্য করে বলেন, নিজেদের জনগণকে যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামার কারণে হত্যা করা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প চুপ করে থাকবেন না। গ্রাহামের ভাষায়, আপনাদের বুঝতে হবে, আপনারা যদি নিজ জনগণের ওপর দমন পীড়ন চালান তাহলে তার জবাব ভয়াবহ হতে পারে। এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তাৎক্ষণিক আলোড়ন তোলে। তিনি আরও বলেন, ইরানে পরিবর্তনের হাওয়া বইছে। চলমান আন্দোলন শুধু দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় ধরনের মোড় ঘোরাতে পারে এই বিক্ষোভ। ইরানে বর্তমানে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও মুদ্রা অবমূল্যায়নের জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ। রাস্তায় নামা মানুষের ক্ষোভ আর হতাশা ক্রমেই রূপ নিচ্ছে সংঘাতে। এই পরিস্থিতিকে ঘিরে যুক্তরাষ্ট্রও সরব। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামেনি প্রশাসনকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা হলে ওয়াশিংটন শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। এর মধ্যেই ভিন্ন বার্তা দিচ্ছে তেহরান। ইরানের বিচার বিভাগ বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে। প্রধান বিচারপতি গোলাম হোসাইন মোহসেনি এজেই জানিয়েছেন, দাঙ্গায় জড়িত নেতৃত্ব দানকারী কিংবা সহায়তাকারীদের কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্র এসব কর্মকাণ্ড সহ্য করবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবে এই কঠোর অবস্থানের মাঝেই ভিন্ন সুর শোনা গেছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠে। তিনি নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্বিচারে দমনমূলক ব্যবস্থা না নেয়ার নির্দেশ দিয়েছেন। পেজেশকিয়ান বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে স্পষ্ট পার্থক্য করতে হবে। তার এই বক্তব্য ইরানের ক্ষমতার ভেতরের বিভাজনকেই সামনে আনছে। আফরিদা ইফরাত, নিউজ 24।